আমার বড় মেয়ে, আমার বড় কি গো, ফল ধোয়ার দায়িত্ব তোমার নাকি? আমরা ফুল ফ্যামিলি কিন্তু রেডি হয়ে গেছি। জয় মা ভবতারিণী। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল দেখো একদম ঠাকুরঘর থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। এই যে আমাদের গোপু সোনা আজকে নতুন জায়গায় বসেছে, এটা হলো আমাদের ঠাকুর ঘর। আর আজকে ঠাকুর ঘরে রয়েছে দেখো মা রয়েছে। সকাল সকাল এখন গোপু সোনাকে পুজো দিচ্ছে। আর এইদিকে তো সব পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো এখানে ঠাকুরের সব বাটা মেজে রেখেছে, এখানে রয়েছে, এদিকে রয়েছে, আরো সব কলে কাজবাজ করছে মা। আর এই দিকটাই কিন্তু হবে আজকে পুজো। তো যেখানে ঠাকুর বসাবে আপাতত সেই জায়গাটাই শুধু সেটিং করেছে, মানে মোটামুটি একটু সেট করেছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আজকে সকালবেলাতে মা হাইরা সবাই ব্যস্ত রয়েছে, ওই জন্য আজকে চাটা কিন্তু আমিই করেছি। এই যে দিদা তো অলরেডি চা খাচ্ছে, চা বিস্কুট। আর এটা হলো আমার, আর এটা হলো বোনের। বোনকে ডাকছি কখন দিয়ে আসছেই না। এসছিস, নে চাটা নিয়ে নে। হ্যাঁ এইটা নে, এইটা তোর, এটা আমার। এখন কটা বাজে? এখন আমরা চা খাচ্ছি। এই দেখো 10টা কত বাজে? 10টা 36 বাজে, এখন খাচ্ছি চা। তাই দুই মা মিলে এখন ঘট বসাচ্ছে। এই যে কলা গাছ বসিয়েছে, এই পাশে একটা, আর ওই পাশের ঘরটা বসানো হয়ে গেছে, আর এটা এখন বসানো হবে। আজকে জানো তো কলা গাছগুলো খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে গেছে। মানে একটা তো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছিল, তারপরে আর একটাও গেছিল, ওই যে তোমাদের দাদা ভাই আর এই যে গুড্ডু দুজনে মিলে গেছিল, অনেক দূর থেকে নিয়ে এসেছে। মানে এই কলা গাছ নাকি পাওয়া যায় না সহজে, মানে এখানে পাওয়া যায় না, আমাদের বাড়ি ওইদিকে পাওয়া যায়। আমাদের বাড়িতেই তো রয়েছে অনেক গাছ, তো এখানে পাওয়া যায় না, তো অনেক কষ্ট করে আলপনা দেওয়া হচ্ছে। এখন দেখো হয়ে গেছে আলপনা দেওয়া। আর এই যে ঘটের সাইডে একটু দিয়ে দাও, এরকম ঘটের এরকম সাইড দিয়ে একটুখানি অল্প করে দিয়ে দাও ডিজাইন। কি গো, ফল ধোয়ার দায়িত্ব তোমার নাকি? দেখো সব ফল ধোয়ার দায়িত্ব আজকে বর মশাই। আজকে তুমি উপোস থাকবে নাকি? উপোস থাকবে পুরো সারা রাত? না খেয়ে থাকতে পারবে? আমি কিন্তু উপোস নেই, কারণ আমার ছোট বেবি রয়েছে, ওই জন্য আমি সেই রকম কোনো কাজ বাজও করতে পারছি না। সব মানে এরাই করছে, সবাই মিলে। আমার বড় মেয়ে, আমার বড় সোনা মা আসছে, কত বড় হয়ে গেছে। এটা কার জামা তোর? দেখি কি সুন্দর তুলে যাচ্ছে। কত বড় হয়ে গেছে। দিদিভাই, দিদিভাই এসেছে তোমার? দিদিভাই কোলে উঠেছো? সেই আতুর ঘরে এসেছিল আর এখন এসেছে। কয়দিনে জানিয়ে এসেছিলাম মাইমা? কয়দিনে এসেছিলাম? হ্যাঁ তখন মনে হয় কত দিন ছিল, 10-12 দিন মনে হয়েছিল। হ্যাঁ আর এই এখন এসেছে। আর মেসোমণি রাতে আসবে তাই না? আর মানি আসবে না, মানির শরীর খারাপ তাই। হ্যাঁ হ্যাঁ আমি কালকে এসেছি, কিন্তু কালকে দিয়ে একবারও আমি ছাদে যাইনি। এখন ছাদে যাব, আর ছাদে গিয়ে দেখিও নি যে কি কি হয়েছে না হয়েছে। এখন ছাদে মনে হয় সব রান্না বান্না হচ্ছে, তাই তো? রান্না বান্না হচ্ছে। আর এখানে সব মশলাপাতি, এই যে কাকা রান্না করছে আমাদের। ও কাকা কি রান্না করছো? আলুর দম, কাশ্মীরি আলুর দম, ভেজ ফ্রাইড রাইস, চাটনি, পাপড়। এখন হচ্ছে আলু বয়েল হচ্ছে, ফ্রাইড রাইসের গাজর বিন ফ্রাই হচ্ছে। আর এটা চাটনি হবে না? না চাটনি হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। চিনিগুলো দেখো রেখেছে একদম। আর ওই সাইডে দেখো সবাই সবজি কাটছে। একটা কথা বলি,
ট্যাঙ্কিটা নিয়ে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, তাই না? হ্যাঁ, চোর এসেছিল। চোরটা কি করছিল সবাইকে বল, তুই তো ভালো জানিস। চোরটা হচ্ছে গিয়ে ট্যাঙ্কিটা মানে তো এখনো মানে তখন এখানে বসানো ছিল না, সব নিচে ছিল, আর এইখানে চোরটা ছিল। আর চোরটা এতই লম্বা ছিল, বসেছে তাও মাথা পর্যন্ত দেখা গেছে। এই স্ল্যাবটা ছিল না, স্ল্যাবটা নিচে ছিল আর পুরো ফাঁকা ছিল জায়গাটা। মানে বুঝতে পেরেছো, মানে দিন দুপুরে চোর এসেছিল বাড়িতে আর কেউ টের পায়নি। তারপরে জেঠুমোনা ছাদে উঠেছিল, উঠে দেখে যে এইখানে কি একটা বসা রয়েছে। তারপরে চোরটাকে ধরতে পেরেছে, কিন্তু পরে জানা গেছে যে সেটা চোর না, মানে ওনার মাথায় একটুখানি প্রবলেম আছে। ওনাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ি থেকে। তারপরে মানে ওনাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে মানে আমাদেরই একজন চেনা জানার মধ্যে তার ভাই হয়, তাই না? হ্যাঁ, তারপরে জানতে পেরেছে, তারপরে তার কাছে হ্যান্ড ওভার করে তারপরে এসেছে। তাহলে সবাই মানে ছাদে তো লোকজন জড়ো হয়ে গেছিল, চোর চোর বাড়িতে চুরি করতে এসেছে। আর স্বাভাবিক সবার তো ভয় লাগেই বলো, মানে একটা ফাঁকা বাড়িতে এসে আর কোথাও জায়গা ট্যাঙ্কিটার তলায় এসে ঢুকেছিল। মানে বুঝতে পেরেছো কতটা, মানে যদি চোর হতো মানে আজকালকার দিনে ভীষণ সাবধানভাবে থাকতে হয়, ঘর বাড়ি সবসময় তালা দিয়ে রাখতে হবে, তাই তো? ফাঁকা রাখা। ওমা কি বানাচ্ছো? নাড়ু? খই হয়ে গেছে। আর ওইদিকে কি বানাচ্ছে মা? সুজি হচ্ছে। ওটা সুজি নাকি? মুগ ডাল খিচুড়ি হবে ওই জন্য মনে হয়। তুমি একা একা বাচ্চা, আমি কটা বেছে দিই নাহলে। অনেকগুলো রয়েছে, সব বাছতে হবে। 28টা। এগুটু তুই যে ঠাকুরের জন্য মালা গাচ্ছিস, উপোস করেছিস? না, নিরামিষ খেয়েছি। নিরামিষ খেয়েছিস? আর স্নান করেছিস তো? স্নান করে না খেয়ে মালা খেয়েছি। এটা হচ্ছে মায়ের পুজোর 108টা ফুল দিয়ে জবার মালা। আর এটা কার? বাবার নীলকণ্ঠের মালা। রজনীর মালা হবে না? হবে। দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, আর আমি কিন্তু যাইনি, সবাই মিলে গেছিল। আমি পুচকুকে নিয়ে বাড়িতেই ছিলাম। এই দেখো মা চলে এসেছে আমাদের বাড়িতে। জয় মা ভবতারিণী। এই দেখো আমরা ফুল ফ্যামিলি কিন্তু রেডি হয়ে গেছি। আমার মাম্মা নিউ জামা পরেছে, আর এটা ওর মানি দিয়ে এই জামাটা পরেছে। ওই যে দেখো। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। কেমন আছো? কত বড় হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ রেখাও শোনা এখন ঘুমাচ্ছে, তো মা বলেছে যে এই ফাঁকে গিয়ে খেয়ে আয়, আর ও উঠে গেলে তখন আর রেহাই নেই। ওই জন্য এখনই তাড়াতাড়ি করে খেতে এই যে আজকে কিন্তু এই যে আজকে কিন্তু হবে। কি হবে? বেশি করছে। ঠিক করে ধরে পড়ে যাবে আইফোন। হ্যাঁ ঠিক আছে। vinegar, অম্বা, অম্বালিকা
সবাই জল ছিটাতে জয় মা ভবতারিণী। মায়ের বিসর্জন হয়ে গেল আর এখন আমরা সবাই যাব বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা সবাইকে।